ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোয়েশ্চেন ব্যাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালিউশনের মডেল সেট 5 নিয়ে আলোচনা করব। আগের মডেল সেটগুলি যারা দেখোনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করি। দেখো, এখানে তোমাদের প্রোজবার্ডের এই সিনটা প্রিন্সেস সেপ্টেম্বর থেকে নেওয়া হয়েছে। তো চলো দেখি এর কোয়েশ্চেনগুলি কি রয়েছে। এর আগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলি আমাদের অ্যান্সার দিতে বলেছে। একের দাগ, হু ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর, অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর কে ছিলেন। এর অ্যান্সার আমরা কি লিখব? প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ দ্য ডটার অফ কিং শিয়াম। পরের প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য প্রিন্সেস নট ক্রাইং এনিমোর। এর অ্যান্সার আমরা লিখব, হোয়েন দ্য বার্ড হ্যাড ফিনিশড হিজ স্যাং অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। এটা আমরা লিখব অ্যান্সারটা। এরপর বি এর দাগ, এখানে আমাদের ট্রু ফলস নির্বাচন করে সাপোর্ট ইনস্ট্রুমেন্ট দিতে হবে। তো কি আছে দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ উইপিং অ্যালোন ইন হার রুম, অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর তার রুমের মধ্যে একাই কাঁদছিলেন। এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখান থেকে দেব, সি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম। পরের প্রশ্ন, দ্য লিটল বার্ড বিগান টু প্লে, অর্থাৎ ছোট্ট পাখিটি খেলতে আরম্ভ করলো। এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখানে দেব, দেন দ্য লিটল বার্ড বিগান টু সিং। পরের প্রশ্ন, প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস ইন গ্রিভ, রাজকুমারী সেপ্টেম্বর দুঃখে হাততালি দিতে লাগলো। এর অ্যান্সার কি হবে? ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখানে দেব, প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট। এরপর শেয়ার দ্য, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। কি আছে দেখো, একের দাগ, দ্য লিটল বার্ড হোপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড, অর্থাৎ ছোট্ট পাখিটি উড়ে সেই বিছানার শেষ প্রান্তে গেল এবং স্যাং হার টু স্লিপ, তাকে ঘুম পাড়ানোর জন্য গান গাইল। পরের প্রশ্ন, সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ডস সো দ্যাট ইট সার্ভড অ্যাজ এ পার্চ, অর্থাৎ সে তার ডান হাতের আঙুলটি বাড়িয়ে দিল যাতে সেটা একটা পার্চের মতো কাজ করে। এরপর আনসিন রয়েছে, তো চলো প্রথমে আমরা আনসিনের মানেটা পড়ে নিই। এ পোর ওম্যান ওয়ান্স কেম টু বুদ্ধ, একটা দরিদ্র মহিলা একবার বুদ্ধর কাছে এসেছিলেন, টু আস্ক হিম, তাকে জিজ্ঞাসা করার জন্য, ওয়েদার হি কুড গিভ হার এনি মেডিসিন টু রেস্টোর হার ডেড সন টু লাইফ, অর্থাৎ যদি সে তার মৃত ছেলেকে বাঁচানোর জন্য কোনো ঔষধ দিতে পারেন কিনা। দ্য হোলি ম্যান, সেই ধার্মিক মানুষটি, টাচড বাই দ্য গ্রেট সোরো অব দ্য ওম্যান, সেই মহিলাটির দুঃখে মুগ্ধ হয়ে, টোল্ড হার দ্যাট, তাকে বলেছিলেন যে, দেয়ার উড বি অনলি ওয়ান মেডিসিন টু ব্রিং হার সন ব্যাক টু লাইফ, এখানে একটাই ওষুধ রয়েছে তার ছেলেকে বাঁচানোর জন্য। হি টোল্ড হার ব্রিং হিম হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিডস ফ্রম এ হাউস ওয়ার ডেথ হ্যাজ নেভার এন্টার্ড। হি টোল্ড হার, তিনি তাকে বলেছিলেন, ব্রিং হিম হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিডস, তাকে এক মুঠো ভর্তি সর্ষের বীজ নিয়ে আসতে, ফ্রম এ হাউস, একটা বাড়ি থেকে, ওয়ার ডেথ হ্যাজ নেভার এন্টার্ড, যেখানে মৃত্যু কখনো প্রবেশ করেনি। দ্য সোরোফুল মাদার ওয়েন্ট ফ্রম ডোর টু ডোর, সে দুঃখিত মাটি দরজায় দরজায় ঘুরেছেন, সিকিং দ্য মাস্টার্ড সিডস, সরিষার বীজের খোঁজে, বাট গট এভরি ডোর সি মেট উইথ স্যাড রিপ্লাইজ, কিন্তু প্রতি দরজায় সে দুঃখের উত্তর পেয়েছেন। ওয়ান সেড, একজন বললেন, আই হ্যাভ লস্ট মাই হাজব্যান্ড, আমি আমার স্বামীকে হারিয়েছি। অ্যানাদার সেড, অন্যজন বললেন, আওয়ার ইয়ংগেস্ট চাইল্ড ডায়েড লাস্ট ইয়ার, আমাদের ছোট্ট ছেলেটি গত বছর মারা গিয়েছে। সি রিটার্ন উইথ এ হ্যাভি হার্ট, তিনি একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে এলেন, টু দ্য সেন্ট, সেই সাধুর কাছে, অ্যান্ড টোল্ড হিম দ্য অফ দ্য রেজাল্ট, এবং তাকে সেই সমস্ত উত্তরগুলি বা ফলাফলগুলি বলল। দেন বুদ্ধ টোল্ড হার টেন্ডারলি দ্যাট, তখন বুদ্ধ তাকে কোমলভাবে বললেন যে, সি মাস্ট নট থিঙ্ক মাচ অফ হার ওন গ্রিফ, তার নিজের দুঃখ নিয়ে এত চিন্তা করা উচিত নয়। সিন্স সোরো অ্যান্ড ডেথ আর কমন টু অল, যেহেতু এই দুঃখ এবং মৃত্যু আমাদের সকলের কাছে সাধারণ ব্যাপার। তো এই ছিল তোমাদের আনসিন। চলো এরপর আমরা এই আনসিনের কোশ্চেনগুলো সলভ করি। এর দাগে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলি আমাদের অ্যান্সার দিতে হবে। একের দাগে, হোয়াট হ্যাপেন্ড টু দ্য পোর ওমেন, অর্থাৎ সেই দরিদ্র মহিলাটির সঙ্গে কি ঘটেছিল। দ্য পোর ওমেন্স সন হ্যাড ডাইড,
অর্থাৎ সেই দরিদ্র মহিলাটির ছেলে মারা গিয়েছিল। পরের প্রশ্ন, why did she came to বুদ্ধ? তিনি কেন বুদ্ধর কাছে এসেছিলেন? she came to বুদ্ধ to ask him if he could give her any medicine to restore her dead son to life. অর্থাৎ তিনি বুদ্ধর কাছে এসেছিলেন যদি তিনি তার সেই ছেলেকে বাঁচানোর জন্য কোনো ঔষধ দিতে পারেন। পরের প্রশ্ন, what did বুদ্ধ ask her to do? অর্থাৎ বুদ্ধ তাকে কি করতে বলেছিলেন? বুদ্ধ asked her to bring him a handful of mustard seeds from a house where death had never entered. অর্থাৎ বুদ্ধ asked her to bring him a handful of mustard seeds. বুদ্ধ তাকে এক মুঠো ভর্তি সরিষার বীজ আনতে বলেছিল ফ্রম এ হাউস, একটা বাড়ি থেকে, where death had never entered, যেখানে মৃত্যু কখনো প্রবেশ করেনি। চারের দাগে, হোয়াট হ্যাজ হার এক্সপিরিয়েন্স, তার কি অভিজ্ঞতা হয়েছিল? সি ওয়েন্ট ফ্রম ডোর টু ডোর, তিনি দরজায় দরজায় ঘুরেছেন। সিকিং মাস্টার্ড সিডস, অর্থাৎ সরিষার বীজের খোঁজে। বাট অ্যাট এভরি হাউস, কিন্তু প্রতি বাড়িতেই। সি মেট হ্যাড এক্সপিরিয়েন্স ডেথ, তার মৃত্যুর অভিজ্ঞতার সঙ্গে দেখা হয়েছে। পরের প্রশ্ন, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য প্যাসেজ, তুমি এই যে উদ্ধৃতাংশ থেকে কি শিক্ষা পেলে? দ্য প্যাসেজ টিচ দ্যাট, এই উদ্ধৃতাংশটি শিক্ষা দেয় যে সোরো অ্যান্ড ডেথ আর কমন টু অল, দুঃখ এবং মৃত্যু সকলের কাছে সাধারণ ব্যাপার। অ্যান্ড ওয়ান শুড নট ডুয়েল টু মাচ অন হার ওন গ্রিপ, অর্থাৎ একজনের তার নিজের দুঃখ নিয়ে এত বেশি চিন্তা করা উচিত নয়। পরের পার্টে দেখো তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো কি আছে দেখো, 3 দাগে ডু অ্যাজ ডিরেক্টেড, এর দাগ আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে ফ্রেজগুলো আন্ডারলাইন করে সেটা কোন ফ্রেজ নাম লিখতে বলেছে। একের দাগ কি আছে দেখো, হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ, এটা হবে আমাদের ফ্রেজ ফুল অফ হোপ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। 2 দাগ দ্য লিটল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু, হোয়াট টু ডু এটা হবে আমাদের নাউন ফ্রেজ। পরের প্রশ্ন, দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, এটা হবে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। এরপর বি এর দাগে দেখো জয়েন ইন দ্য সেন্টেন্স উইথ ইনফিনিটিভস, অর্থাৎ ইনফিনিটিভস যোগে আমাদের এই সেন্টেন্সগুলো জয়েন করতে হবে। একের দাগে দ্য এমপ্লয়িজ হেল্ড এ মিটিং দে ওয়ান্টেড টু রেজ দেয়ার স্যালারি, এর আনসার হবে দ্য এমপ্লয়িজ হেল্ড এ মিটিং টু রেজ দেয়ার স্যালারি। আমরা প্রথমে প্রথম সেন্টেন্সটা লিখে এই টু থেকে বাকি সেন্টেন্সটা লিখব। পরের প্রশ্ন, এভরি টিম হ্যাজ ক্যাপ্টেন, হি ডিরেক্টস দ্য প্লেয়ার্স, এটা কিরকম ভাবে আমরা প্রথম সেন্টেন্সটা লিখবো, তারপর লিঙ্কার হিসেবে টু বসিয়ে ডিরেক্টস দ্য প্লেয়ার্স। ওকে, পরের প্রশ্ন, হি উইল গো টু মুম্বাই, হিজ অবজেক্ট ইজ টু গেট এ জব দেয়ার, এর আনসার আমরা লিখবো প্রথম সেন্টেন্সটা হি উইল গো টু মুম্বাই টু গেট এ জব। ওকে, এরপর সি এর দাগ জয়েন দ্য সেন্টেন্স উইথ নাউন ক্লজ, এগুলো আমাদের নাউন ক্লজ দিয়ে জয়েন করতে হবে। তো কি আছে, হি উইল কাম, ইট ইজ সার্টেন, এর আনসার হবে ইট ইজ সার্টেন দ্যাট হি উইল কাম। পরের প্রশ্ন, হি সেড সামথিং উই ডিড নট হিয়ার ইট, এর আনসার লিখব উই ডিড নট হিয়ার হোয়াট হি সেড। এরপর এখানে ডি এর দাগে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে হবে। উই ড্যাশ হেল্প দ্য পোর, উই শুড হেল্প দ্য পোর। পরের প্রশ্ন, দেয়ার আর 2 কোকোনাট ট্রিজ ইন দেয়ার গার্ডেন। পরের প্রশ্ন, আই এম রিডিং এ বুক নাও। 4 দাগ ওয়ান্স এ পোর ওয়েভার লিভড ইন এ ভিলেজ, এখানে হবে এ। এরপর 4 দাগে দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 হুইচ মিন দ্য ফলোইং, অর্থাৎ এর সমার্থক শব্দ আমাদের আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। একের দাগ কি আছে, ইন এ জেন্টল ওয়ে, অর্থাৎ নম্রভাবে, এর সিনোনিম কি হবে, টেন্ডারলি। 2 এর দাগ গ্রেট স্যাডনেস, গভীর দুঃখ, কি হবে, সরোফুল। আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট মডেল সেটে।